আমরা ছোটবেলায় একটা বই পড়তাম একের ভিতর সব, আব্দুল আজিজ সাদি পাবনা, এর মধ্যে সব আছে। আপনি গজল, সঙ্গীত, বক্তা, ইংরেজি, বাংলা, ইংলিশ এমন কোনো কিছু নাই যা এই আব্দুল আজিজ সাদির মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের পাওয়ার একেবারেই নাই। আমাদের ইমান আছে তো পরীক্ষা করা যায়। আল্লাহ তাআলা কোরআনেও এমন একটি আয়াত দিয়েছেন যেটা দ্বারা ঈমান পরীক্ষা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা যাদের সামনে আমার দ্বীনের কথা বললে, আমার বরত্বের কথা বললে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আর যখনই কোরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, এত বেড়ে যায় একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে দুনিয়ার কাউকে পরোয়া করে না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। এই যে আল্লাহর বরত্ব, আল্লাহ কত বড় জানেন? এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চেয়ে একটা তারকা আছে বেটেলজিউস তারকা, 33 কোটি গুণ বড়। ওরকম কোটি কোটি তারকা আছে আমাদের গ্যালাক্সিতে। আমাদের গ্যালাক্সির পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা 2.5 লাইট ইয়ার দূরে। আপনি যদি আলোর গতিতেও যান 25 লক্ষ বছর সময় লাগবে। এরকম এক দুইটা গ্যালাক্সি না, লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে। এই সবগুলো গ্যালাক্সি একত্রিত হলে যেটা হয় সেটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। আর এই এত মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স একটা না, কোটি কোটি আছে। আল্লাহ যে কত তৈরি করেছেন, এগুলোই কি সব না? এটা প্রথম আসমানের ভেতরে। আল্লাহর নবী বলেন, তোমার হাতের ছোট্ট আংটি যদি মরুভূমির ভেতরে তুমি ছেড়ে দাও, হারিয়ে যায়, ওই ছোট্ট আংটির তুলনায় বিশাল মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান তত বড়, একটার চেয়ে আর একটা বড়। আর এই সবগুলো যত বড়, আল্লাহর কুরসি তত বড়, আল্লাহর কুরসি যত বড়, আল্লাহ তার চেয়ে বড়। তাহলে বোঝেন আল্লাহ কত বড়। আমরা বলি আল্লাহু আকবার, আওয়াজ হয় নাই, আরো একটু জোরে বলেন। ব্যাটারিতে চার্জ হচ্ছে আপনাদের। ইমানের পাওয়ার লাগবে, ইমানের ভলিউম বাড়ানো লাগবে। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লিবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে দীপ্ত না হয়, যে ইমান কেবল শুধুই খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে এই যে পৃথিবীতে কিন্তু আমরা সারা জীবন থাকবো না। দুনিয়া কিছুই না, একদিন চলে যেতে হবে, বিদায় দিতে হবে। আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আপনিও চলে যাবেন। আহারে পৃথিবী, সবাই এভাবে একদিন চলে যাবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেনে বন্ধ দালান ঘর রে মন আমার,
কেনে বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত আত্মীয় দ্বারা সুত সবই হবে তোমার পর। রে মন আমার কেনে বান্ধ দালান ঘর। এই কোরআন কারোর ভিতরে পার্থক্য করে না। There is no difference between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president, rickshaw puller, member, factory worker. Everyone is equal, completely equal, totally equal, 100% equal in the eyes of Islam and Quran. চিল্লায় বলেন ঠিক কিনা? আল কোরআন মানে ভালো থাকতে পারবেন। নামাজ পড়তে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আমরা যে নামাজ পড়ি শুধু উঠি আর দাঁড়ি, নামাজে কিন্তু কিছু হবে না। এজন্য বিশ্বনবী বলতেন, one of the minor signs before the day of judgment, your Islamic lecture will be very longer and your offense of high times the day will be very shorter. কিয়ামতের আগে মুসলিমদের নামাজের অবস্থা এই হবে যে শুধু উঠবে আর দাঁড়াবে, এটা কিয়ামতের আলামত। যাই হোক, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। আপনাদের প্রধান মেহমান আছে, উনি কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? এই জন্য আদব রক্ষা করে শুনতে হবে। চতুর্দিকে কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ইসলামের করা হয়, তখন চুপ করে বসে শুনবা, এতে করে তোমাদের উপরে রহমত নাযিল করা হবে। তাহলে আদব নিয়ে শুনতে হবে। এই কোরআনের আলোচনা করে তো শেষ করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। নবী আপনি বলে দেন, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছপালা তরুণতাগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, পানিরূপী কালি দিয়ে, গাছরূপী কলম দিয়ে আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। আপনার রবের কালামের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করা যাবে না। সেই কোরআন আমরা শুনতে এসেছি। এই কোরআনের মিশন কি আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি, এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে মানুষদেরকে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য নাজিল করেছি। মানুষ অন্ধকারের ভেতরে ডুবে আছে, অন্ধকার থেকে যেন টেনে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআন কারীম নাজিল করেছি। আরে কোরআন বোঝা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। This holy Quran very easy for you to read, to understand and memorize in your heart. এই কোরআন বোঝা আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি, কষ্টকর কোনো কিতাব বানায় দেই নাই, অত্যন্ত সহজ থেকে সহজতর করে নাজিল করেছি।
এই কোরআনের বিরুদ্ধেও মামলা হয়, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। এটি আজকের নতুন নয়, অনেক আগের ঘটনা। প্রথম থেকেই এরকম হয়ে আসতেছে। আবু জেহেলও চেয়েছিল কোরআনকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল, যেখানে কোরআনের আলোচনা হবে, ইসলামের কথা হবে, সেখানে হট্টগোল সৃষ্টি করে সেটা বন্ধ করে দাও। এটা যদি করতে পারো তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় মুখের ফু দিয়ে আমার দ্বীনের আলোকে, ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু তারা আমার দ্বীনের আলোকে নির্বাপিত করতে পারবে না। আমি আমার দ্বীনের আলোকে বেশি করে জ্বালিয়ে দেব। এতে কাফির বেঈমানদের মনের ভেতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আমার দ্বীনের আলোকে নির্বাপিত হতে দেব না, এটাকে আমি জ্বালিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আলোচনা কেমন লাগলো?